সময় সময় যেটি সেটি কিন্তু খেলা শুরু করা সম্ভব হয়নি সকল কারণে 5 মিনিট যিনি পাপড় খেয়ে শেষ করেছেন কণ্ঠের জাদুকর আমাদের এই অঞ্চলের কামাল পাশে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যিনি সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাওয়ার এখন আপনার সময় 5 মিনিট প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অ্যাডিশনাল টাইম অ্যাড হয়ে গেছে আর এই 5 মিনিটে যা করার তাই করতে হবে। একটা ডু অর ডাই সিচুয়েশন আমাদের মাঝে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আক্রমণে এই মুহূর্তে গোল হবে টুইস্টার হরিয়ার ফুটবল একাডেমি একটি সেট পিসের মাধ্যমে প্রতিপক্ষকে কাপড় দেওয়ার চেষ্টা করছে। 1-2 দুজনে 12 প্রাচীর সেই 12 প্রাচীরকে পিন করে দেখা যায় বল কোথায় রাখতে সক্ষম হয়। এখানে শপথ রয়েছেন জয় ন্যাশনাল ক্যাম্পেইনার আন্ডার 17 বাংলাদেশ ন্যাশনাল টিম। তিনি রয়েছেন মানব প্রাচীরটাকে আরেকটু শক্তিশালী করবার জন্য মজবুত করবার জন্য জয় টু দ্য পার্টি যেটাকে বলা হয়ে থাকে। আরো দেখা যাক কোথায় রাখলেন জয় কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কিন্তু বাধা হয়ে দাঁড়ালো টানা হলে কিন্তু বিপদ হয়ে যেত ডিফ্লেক্টেড হয়েছিল। একেবারে বলবো যে সরকার চুপচাপ করে বেরিয়ে গেল যার ফলে স্কুল লাইন যেখানে ছিল সেখানে স্টাইলের বাইরে সেখান থেকে থ্রোইং হবে। ছোট করে থ্রোইং করে দিয়েছেন সচেতন উদ্দেশ্যে। নাম্বার 9 রাখতে ব্যর্থ হয়েছেন। কাউন্টারে যাওয়ার চেষ্টা সুইচ কভার করে দিয়েছেন বামরাতে চমৎকার একটি জায়গায় বলে দখল নেবার চেষ্টা করছেন। এক্ষেত্রে রোহুল সেখানে রয়েছে নাম্বার 9 এখন বল চমৎকারভাবে ট্রায়াল করে যেভাবে ট্র্যাকিং করা হলো বিটি সম্ভব হলো চমৎকার একটি জায়গা এমন একটি অবস্থা থেকে এমন একটি জায়গা থেকে হরিয়ান ফুটবল একাডেমি একেবারে শেষ মুহূর্তে এসে কাপড় দেওয়ার চেষ্টা করছে প্রতিপক্ষকে। তবে এটি স্বাভাবিক আসলে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রখ্যাত নেভিগল ফুটবল একাডেমি এখনো তারা কিন্তু আসলে তারকা সূচিত যে দল সেই দলকে কিন্তু আসলে ঠেকিয়ে দিয়েছে কথা কিন্তু স্বীকার করে নিতে হবে কোনো সন্দেহ ছাড়াই। এবারে কিন্তু বাঁকারা সেখানে ছিলেন জয় তবে জয়লাভ করাতে পারেনি এখনো দলকে জয় করতে পারলেন না। একটি হেডিং যদিও একটি অসাধারণ ব্রেকিং থেকে নিয়েছিলেন যেটি গোলপোস্ট কিন্তু বাধা হয়ে দাঁড়ানোর জন্য এই যাত্রায় নিউগল ফুটবল একাডেমি রক্ষা পেয়ে যায় যার ফলে 0-0 অবস্থানে খেলাটি এগিয়ে চলেছে। দেশের বল বসিয়েছিলেন লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমান্ত বরাবর সেখান থেকে আক্রমণ সেরাবার চেষ্টা কাউন্টারে ব্যাক ভলি করে দিয়েছেন রোহুল রাখতে পারেনি লাউডো ওয়াইডের জায়গায় চলে গেল তার লাইনের বাইরে জায়গিদ ছুটে গেছেন থ্রোইং করবার জন্য করেছেন আবার জায়গিদ সেখান থেকে আক্রমণ সেরাবার চেষ্টা ছোট করে বাড়ানো হয়েছে নাম্বার 15 সেখান থেকে ম্যানুয়াল বলে দখল নিয়েছে ম্যানুয়াল নাম্বার 8 লাউডো ওয়াইডের জায়গা থেকে উড়িয়ে মারলে বল চলে গেল লাইনের উপর মাঠের বাইরে যার ফলে মাহদি হাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য ওয়াটার বয় রেফারি মাহদি হাসান তিনি জানিয়ে দিলেন যে গোলকেক এবং বারবার স্টপওয়াচ তিনি দেখে নিচ্ছেন যে কোথায় সময় যেন ফুরিয়ে যায় কোন জায়গা থেকে তিনি খেলা পরিসমাপ্তি ঘোষণা করবেন বারবার দেখে নিচ্ছেন। রয়েছেন পূর্ব প্রান্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাটোর জেলা ক্রীড়া সংস্থা রেফারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য মশিউর রহমান শাহীন কিছুদিন আগে তিনি তৃতীয় শ্রেণীর রেফারি থেকে দ্বিতীয় শ্রেণীর রেফারিতে উত্তীর্ণ হয়েছেন এবং সেই সাথে এবং এরই সাথে নির্ধারিত সময় খেলা শেষ যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের বলছেন আপনারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যান যাতে করে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করতে না পারে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও মাঠের ভিতরে থাকবেন না। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে খেলা আজকে দেখলেন কাঁঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো এবং দুর্গাপুর পুঠিয়ার অ্যাডভোকেট নাদিম মোস্তফার স্মৃতি স্মরণে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে
হাট গোদাগাড়ি এবং হরিয়ান দুপক্ষই কোনো গোল দিতে পারেননি। আসলে এটা ব্যর্থতা। তবে এবারে আপনাদের মাঝে প্লেনটি দিয়ে আপনাদেরকে একটু খেলাটি দেখানো হবে যে আসলে গোল কোন প্রতিপক্ষ দিচ্ছে, আপনাদেরকে এখন দেখানো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।